সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের, সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন যে সিএ এসআইআরে বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি। এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। এসআইআর মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে। ওনারা বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়া সম্প্রদায়ের উপর বা অনেক, ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো, অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে, সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা। মতুয়া সমাজের কোনো ক্ষতি হবে না। মতুয়া সমাজের দীর্ঘদিনের দাবি ছিল তাদের নাগরিকত্ব, তারপরে ভোটাধিকারের প্রশ্ন। কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষরা খুব ভালো জানে যে বাকি দলগুলো তাকে মিথ্যা তথ্য বাক্য দিচ্ছে। 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান চালু হওয়ার পরে এবং তারপরে কয়েক বছর পরে কেন্দ্রীয় পার্লামেন্ট যে নাগরিকতা আইন পেশ করেছিল, সেই নাগরিকতা আইনে কারা কারা নাগরিক হতে পারে সেটা স্পষ্ট করে বলা আছে। মতুয়া সম্প্রদায়ের মানুষজন ওই নাগরিকতা আইনটা পড়েছেন, তারা তো জানেন যে ওই নাগরিকতা আইন ঠিকঠাক কোনোদিন অ্যাপ্লাই করলে অনেক মানুষ কিন্তু নাগরিক থাকতে পারবে না। আর নাগরিকতা আইন যখন রয়েছে, কোনোদিন সুপ্রিম কোর্ট একটা রায় দিতে পারে, হাইকোর্ট একটা রায় দিতে পারে, ফলে যেভাবেই হোক তাদের একটা নাগরিকতা দিতে হবে, এটা দীর্ঘদিনের দাবি ছিল। আমার মনে হচ্ছে 2002 বা 2003 কোনো সালে একটা ধর্মতলায়, আমি নিজে দেখেছিলাম প্রোগ্রামটা, ধর্মতলায় তখন মতুয়াদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় মা যাকে ওরা বলতো, বীণাপাণি দেবী, তিনি একটা মিটিং ডেকেছিলেন এবং সব রাজনৈতিক দল ইনক্লুডিং সিপিএম, তৃণমূল, বিজেপি প্রত্যেকে গিয়েছিল, কংগ্রেস, এবং প্রত্যেকে নাগরিকতার দাবিটাকে মেনে নিয়েছিল, বলতে না করা উচিত কিছু একটা। ওই সেদিন তো ওই সিপিএম, এই তৃণমূল বলেনি বা কংগ্রেস যে না আপনারা তো অলরেডি নাগরিক, তাহলে নাগরিকতার দাবি করে লাভ কি? সেদিক গিয়েছিল কেন? আসলে এদের ভণ্ডামিটা রক্তে এই দলগুলো। বিজেপি কিন্তু বুঝে গেছে তাদের দাবিটা, বুঝে গিয়ে বিজেপি তাদের ওই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে। 1955 সালে যে নাগরিকতা আইন, তাকে অ্যামেন্ড করে যারা 2014 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন তারা যাতে এখানে নাগরিক হতে পারেন তার জন্য সিএএ চালু করে দিয়েছে এবং সিএ এর মাধ্যমে প্রচুর মানুষ নাগরিক হয়েছেন। সমস্যা হচ্ছে তারপরেও মতুয়াদের ক্ষতি করার জন্য, আমি আবার বলছি মতুয়াদের ক্ষতি করার জন্য এই সিপিএম, এই তৃণমূল, এই কংগ্রেস, তারা ওই সিএ নিয়ে নানা রকম নোংরামি করেছে, মিথ্যে রটনা করেছে, সে নিয়ে দিল্লিতে প্রচুর ঝামেলা বাঁধিয়েছে। মতুয়া সম্প্রদায়ের হয়তো কিছু মানুষ সেটা বিভ্রান্ত হয়েছেন ওইটা ভেবে যে আমি অ্যাপ্লাই করলে আবার ইয়ে করে যাব কিনা, কিন্তু পরিষ্কার করে বলা আছে আপনি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ইত্যাদি ইত্যাদি হন, পার্সি, আপনারা যদি পাকিস্তান, আপনারা যদি বাংলাদেশ, আপনারা যদি আফগানিস্তান থেকে এসে থাকেন, অর্থাৎ অমুসলিম জনগোষ্ঠী, তারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এলে তারা তাদের নাম নথিভুক্ত করুন, সিএ এর মাধ্যমে আপনাদের নাগরিকতা দেওয়া হবে। এতগুলো মানুষ তো নাগরিকতা পেয়ে গেছেন। যারা ভয় পেয়ে গিয়েছিলেন, মিথ্যে প্রচারে কিছুটা হলেও বিভ্রান্ত হয়েছিলেন, তাদের আবার সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা অতি দ্রুত নাগরিকতা নিয়ে নিন, কোনো অসুবিধা হবে না। সুতরাং মতুয়াদের কোনো অসুবিধা হবে না। এরা সিএ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল, এরা আবার এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আসলে এরা বুঝে গেছে এসআইআর হবে, তাই যেভাবে হোক এসআইআরটাকে বিগড়ে দাও, গোলমাল পাকিয়ে দাও। ওই কিছু নকশাল খ্যাঁকশিয়াল তাদের রাস্তায় নামিয়ে দিয়েছে, গলাবাজি করছে, ওগুলোকে কেউ পাত্তা দেয় না, ওরা গলাবাজি করতে অভ্যস্ত। ওরা সিপিএম এখন ওই দলে নাম লিখিয়েছে, কিন্তু এরা তো পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছে, এদের সর্বনাশের জায়গা অনেক বেশি, এরা খুব ভালো জানে যে একবার নির্বাচন হলে এরা তো হারবেই। ঠিকঠাক নির্বাচন হলে হারার পর এরা যা যা করেছে, পাবলিক এদের যা কাণ্ড করবে এরা এখন থেকে বুঝে গেছে, তো সেই জন্য এদের প্রাণ ধুকপুক করছে, যেভাবে হোক এসআইআরটাকে আটকানোর চেষ্টা করছে।